আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একজন ব্যক্তির রুহুকে ফিরিয়ে দিলেন। এই সংক্রান্ত একটি ঘটনা যা ঈমান বিদ্বেষী ঘটনা। তো ঘটনাটা শুনতেও আশ্চর্য লাগে, তবে এই ঘটনাটা ঈমান বিদ্বেষী ঘটনা এবং এটা একেবারে ভিত্তিহীন একটি ঘটনা। তো ঘটনাটা এরকম, একবার এক বৃদ্ধার ছেলে মারা যাওয়ার পর সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে এসে হাজির হলেন। হাই হতাশ করতে করতে সে এসে শায়েখের দরবারে সে কাকুতি মিনতি করতে লাগলো। তো মৃত্যুর ফিরাস্তা যেন তার ছেলেকে ফেরত দেয়, এই জন্য তাই শায়েখের দরবারে এসে কান্নাকাটি শুরু করে দিল। এই মহিলার অবস্থা দেখে তার দয়া হলো, তিনি আশ্বাস দিলেন তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় মালাকুল মউতের সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের সাক্ষাৎ হয়। মালাকুল মউত সেদিন যতগুলো রুহু কবজ করেছিলেন তা একটি থলিতে করে নিয়ে সে যাচ্ছিলেন। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এগুলোর ভিতরে কী রাখছো? বলে আমি আজকে সারাটা দিন যতগুলো রুহু কবজ করছি সব এই থলির ভিতরে রেখে দিছি। নবী তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, এর ভিতরে দেখো একটা বৃদ্ধা মহিলার অমুক বৃদ্ধা মহিলার ছেলের রুহু আছে, তো এই রুহুটা আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এই কথা শুনে মালাকুল মউত বললেন, এটা কিভাবে সম্ভব? একবার রুহু কবজ করার পরে দ্বিতীয়বার সেটাকে ফেরত দেওয়া এটা কখনো সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তখন মালাকুল মউতের কাছ থেকে ওই রুহুটার থলি এটা কেড়ে নিলেন। নেওয়ার পরে সব রুহু ছাড়ে দিলেন, আর ওই দিনে যতগুলো লোক মারা গেছে সবাই আবার জিন্দা হয়ে গেছে। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা একটি ঘটনা। সাধারণ মানুষের ঈমান নষ্ট করার জন্য ইসলাম বিদ্বেষীরা এই সমস্ত ঘটনাগুলোকে তৈরি করিয়েছে। এই ধরনের ঘটনাকে সত্য বলে ধারণা করলে ঈমানের ক্ষতি আসবে, কারণ একজন মানুষের মৃত্যু একবারই হয়, দ্বিতীয়বার হয় না। অতএব এরকম ঘটনা শোনার থেকে এবং বলার থেকে আমরা হেফাজত থাকব। এই ঘটনা এই জন্যই বললাম, ইতিপূর্বে আমি এই ঘটনাটা বেশ কয়েকজনের মুখে থেকে শুনেছি, তাই আমি এটাকে নিয়ে অনেক রিসার্চ করেছি এবং ওলামায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করেছি। তো দেখা যায় এই ঘটনার কোনো ভিত্তিই নেই।